का वो हाशमिया मुत्तलबी है, वो मेरा नबी मेरा नबी है। আমাদের জীবনে অনেক জিনিসের মাধ্যমে আমাদের অনেক উপকার হয়, আবার অনেক অপকার হয়। উপকারও বোঝা যায় না, অপকারও বোঝা যায় না। কিন্তু আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনি যখন কোনো কোরআনের সূরা পড়বেন, আপনি যখন কোনো নাত পড়বেন, আপনার ভিতরের অবস্থা আপনাকে বলে দেবে কোনো একটা কারণে আপনার ভিতরের জগতের মধ্যে তুফান হয়েছে, সেই তুফানে আপনার ভিতরের ঘরবাড়ি ভেঙে গেছে। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে সোহবা, সৎসঙ্গ। সৎসঙ্গ জিনিসটা শুনতে খুব সাধারণ, একেবারে সিম্পল, কিন্তু এটা এত মহান জিনিস। সৎসঙ্গের মাধ্যমে ভিতরের জগৎ কি পরিমাণ শক্তিশালী হয় আপনি কল্পনা করতে পারবেন না। সেটা কিভাবে বুঝবেন? দেখবেন কেরাত পড়লে ভালো লাগে, নাত পড়লে ভালো লাগে, মসজিদে যেতে ভালো লাগে। এই ধরনের যে সৎকর্মগুলো আছে সেগুলা করার জন্য ভিতরে একটা জজবা তৈরি হয়। জজবার পেছনের মূল শক্তি যেটা, সেটা সোহবা, এবং সোহবতের মাধ্যমে যে নূর আপনি পেয়েছেন সেই নূর। এটা উপকার যেমন সাধন করে, এটা ভিতরের জগতে কি পরিমাণ 168 কিলোমিটার বেগে যখন হাওয়া চলে, ঘর বাড়ি গাছপালা ওরাই নিয়ে যায় না? ঠিক সেভাবে আপনি যখন কোনো অসৎ সঙ্গ, অথবা আপনার দৃষ্টিতে সেই ব্যক্তি অসৎ না কিন্তু শুধু দুনিয়াদার হওয়ার কারণে আমরা সেই ব্যক্তির সঙ্গে যখন বসি, তখন আমাদের ভিতরের জগতের নূরগুলা একেবারে ওই গাছপালা যেমন ভেঙে উজাড় হয়ে যায় সেরকম উজাড় হয়ে যায়, সেরকম। কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না। সেই কারণে আপনি দেখেন, আমরা বলি না আবু বকর সিদ্দিকে আকবর, বলছি না? বলেন সবাই সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবর বললে শিরক হবে? তো সিদ্দিকে আকবর বললে শিরিক না হলে গৌসুল আজম বললে কেমনে শিরিক হবে? আপনারা বুঝতে পেরেছেন? গৌসুল আজম মানে বড় সাহায্যকারী, তো বলে কি বড় সাহায্যকারী তো আল্লাহ। তো সিদ্দিকে আকবর মানে সবচেয়ে বড় সত্যবাদী, তো সবচেয়ে বড় সত্যবাদী তো আল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে? তো আপনি যে সিদ্দিকে আকবর বলেছেন, শিরিক হয়ে যাবে না? এখানে শিরিক হলে এখানেও শিরিক হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা কি বলেন? ফারুকে আজম। তো ফারুকে আজম বললে শিরিক হয়েছে? তো ফারুকে আজম মানে আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে ফারাক সৃষ্টিকারী, ওইটা তো আল্লাহ। আজম তো সুপারলেটিভ ডিগ্রি, মানে সবচেয়ে উপরের জন। তো সবচেয়ে উপরে, সবচেয়ে সুউচ্চ স্থানে যিনি সমাসীন, হক এবং বাতিলের মাঝখানে ফারাক সৃষ্টিকারী, উনি তো আল্লাহ। ফারুককে কি নাম দিয়েছেন? ফারুকে। শিরিক হয়েছে? আপনি শুধু গৌসুল আজমে পাইছেন শিরিক। হ্যাঁ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলেন আপনারা? উসমানে গনি। তো গনি তো আল্লাহ, আল্লাহু হুয়াল ওয়া আনতুমুল ফুকারা। ও ভাই, আপনারা গরিব, আল্লাহ তো গনি। তো আল্লাহ নিজেকে বলছে গনি, আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গনি বলেন নাই? শিরিক হয়ে গেছে। এভাবে যদি আমি বলতে থাকি একদিন বলা যাবে। সব জায়গায় আপনারা নাম নেন, কোথাও শিরিক হয় নাই, শুধু এই জায়গায় শিরিক হয়েছে। শিরিক কেন হলো? কারণ আপনি না আগা জেনেছেন, না মাথা জেনেছেন, না ডান জেনেছেন, না বাম জেনেছেন। আপনি জানেনও না এই ব্যক্তি কে, হুজুর গৌসুল আজম কে। আপনি না জেনে না বুঝে সমাজের মধ্যে এই যে ফিতনা ফাসাদ আমরা সৃষ্টি করছি, আমাদের উচিত এগুলা থেকে বেঁচে থাকা। এবং আমি আমার এই কথাটা অনলাইনের মাধ্যমে যেখানে যেখানে যাচ্ছে, দয়া করে বিষয়টা আপনারা চিন্তা করে দেখবেন। যেই কারণে আবু বকর সিদ্দিকে আকবর, যেই কারণে ওমর ফারুকে আজম, যেই কারণে উসমান গনি, যেই কারণে হযরতে আলী আসাদুল্লাহ, সেই একই কারণে হযরতে আবু আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল গাউস আল আযম। আপনারা বুঝতে পেরেছেন? তো যদি এখানে শিরিক হয় তো ওখানেও শিরিক হবে।
আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, সিদ্দিকে আকবর এত উপরের পর্যায়ে গেলেন কিসের কারণে? আমরা সবাই জানি, শুধু আমার নবীর সুহবতের কারণে। তাহলে আপনারা বুঝতে পারছেন সুহবত কত বড় জিনিস। সুহবত কি, সুহবত বিষয়টা কি? আপনারা পুরা পৃথিবীর দিকে যদি পৃথিবীর নিজাম, রুহানি জগৎ বুঝতে হলে জিসমানি জগৎ মানে শারীরিক জগৎ যদি আপনি দেখেন, তো আপনি আধ্যাত্মিক জগৎ বুঝতে পারবেন। নিয়ম কানুন সব এক, নিয়ম কানুন সব এক। আপনি এই শারীরিক জগতে শরীর যদি আপনি বড় করতে চান, কি করেন আপনারা? একটা সাধনা করেন না? প্রথমে আপনি জিমে যান। কোন ব্যক্তিকে বলতে শুনেছেন যে জিমে যেতে হবে কেন? নিজে নিজে করব? শুনেছেন কোনদিন? শরীর বড় করার জন্য আপনার জিমে যাইতে হবে। কোরআন সুন্নাহ শিখার জন্য আপনি কারো কাছে যাইতে হবে না, কোরআন থেকে শিখবেন। আপনারা বুঝতে পারতেছেন? আজকেও স্যার নিজেরা প্রশ্ন করেন, শরীর আপনি বানানোর জন্য জিমে যাচ্ছেন এবং একজন পুষ্টিবিদ, ওনার কাছ থেকে আপনি অ্যাডভাইস নিচ্ছেন। পুষ্টিবিদ আপনাকে অ্যাডভাইস দিচ্ছে এই খাদ্যগুলা খাইতে হবে, এই খাদ্যগুলা পরিহার করতে হবে। কেন? কারণ ভিটামিনের ব্যালেন্সিং লাগবে, ভিটামিনের ব্যালেন্সিং লাগবে। তো আপনি এটা সাধনা করেছেন। সাধনা কি? আপনি কিছু জিনিস খেয়েছেন, কিছু জিনিস ছেড়েছেন, দুইটা ঘটনা ঘটলো। ওইটার উপরে আপনি আর কি করেছেন? আপনি ব্যায়াম করেছেন। তাহলে দুইটা জিনিস হলো না? সাধনার মধ্যে দুই জিনিস জড়িত। কিছু জিনিস খেয়েছেন, কিছু জিনিস খান নাই, আর আপনি ব্যায়াম করেছেন। 1 মাস, 2 মাস, 3 মাস যেতে পারে নাই, আপনার শরীর আস্তে আস্তে ফুলে উঠেছে না? আপনার পেট কমে গেছে। আগে দেখতে আপনাকে আনস্মার্ট লাগতো, এখন আপনাকে দেখতে স্মার্ট লাগে। সবাই কি বলে দেখলে? ওয়াও বলে না? তো দারুণ না দেখতে? বুঝতে পেরেছেন? এটা কিন্তু নিজে নিজে করেন নাই। একটা জায়গায় গেছেন, জিম আর কি, জিমকে খানেকা বলে, জিমকে কি বলে? শরীরে। আপনারা তো আওয়াজ করতেছেন না, ওবা আর কথা বুঝেন না স্যার? ওনারা এনে তো ঠিক করে আওয়াজ উঠবে, গরম দিয়ে পুরো 4 মাইল পর্যন্ত না যা আওয়াজ করেন না বাজি, একবার এলে বই তাইলে কেন? কারণ ওনারা যদি সন দেয় টানি টুনি ওয়াজ করি না, আর পক্ষে সম্ভব নয়। টানি টুনি ওয়াজ করি ঠিক আছে, একটা জিনিস, কিন্তু আমি একটা জিনিস চাচ্ছি, একটা জিনিস যাক, কিছু জায়গায় সংস্কার হোক, এই জন্য আমি একটা নিয়ম ফলো করি। আপনারা ধৈর্য ধরে হলো আমারটা গিলতে হবে, কোনো উপায় নাই। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, এই যে আপনি আনস্মার্ট লোক স্মার্ট হয়ে গেছে, আপনি জিমে গেলেন, এটা বুঝেছেন তো? একই জিনিস আধ্যাত্মিক জগতেও হয়। আধ্যাত্মিক জগতের মধ্যে এখানে জিমে গেছেন, ওখানে খানেকায় আল্লাহর ওলির দরবারে যেতে হয়। ওখানকার যিনি পুষ্টিবিদ, ওনাকে আমরা এখানে ওলি বলি। এখানে যাকে পুষ্টিবিদ বলে, এখানে কি বলি? আল্লাহর ওলি, মুর্শিদ, পীর। আপনি এটা নিয়ে দৌড়াদৌড়ি করেন তো, পুষ্টিবিদ নিয়ে তো মারামারি করেন না, এটাও পুষ্টিবিদ। এটা কি চিন্তা করে? এটা আপনাকে কিছু জিনিস থেকে বাধা দেয়, কিছু জিনিস করতে বলে, কিছু জিনিস করতে বলে। এবং ওই আবার রুহানি ব্যায়াম আছে। রুহানি ব্যায়াম কোনটা? যেটা আল্লাহ আল্লাহ রাসূল ফরজ করেছেন ওইটা তো আছে, নবী পাকের সুন্নাত তো আছে, সাথে কিছু নফল এক্সট্রা জিনিস, যেটাকে আমরা তরিকতের উসুল বলি। কি বলি? তরিকতের উসুল। তো এগুলা ওনারা কোত্থেকে নিয়েছেন? এগুলা ওনারা কোরআন এবং হাদিসের নির্যাস বের করে, কেউ কাদেরিয়া কলেজের সিলেবাস বানিয়েছেন, কেউ নকশবন্দিয়া কলেজের সিলেবাস বানিয়েছেন, কেউ চিশতিয়া কলেজের সিলেবাস বানিয়েছেন। আপনার ইচ্ছা কোন কলেজে ভর্তি হবেন, আপনি পারলে কাদেরিয়া কলেজে ভর্তি হন, পারলে চিশতিয়া, পারলে নকশবন্দিয়া। কিন্তু যেই কলেজেই ভর্তি হবেন, আপনাকে আগে জানতে হবে আমার কলেজ কি রকম। কলেজ যিনি দিয়েছেন ওনার জীবনী, কলেজের উসুল কি, আদাব কি, ব্যায়াম কি, সব জানতে হবে না? কিন্তু আনফরচুনেটলি আমরা কোনো কিছুই জানি না। যিনি নামে নকশবন্দি লিখেছি, উনি জানেই না আমি নকশবন্দি কেন লিখেছি। আপনারা এই নামগুলা যত্র তত্র ব্যবহার করবেন না, এগুলা বড় আজিমুশান নাম, এগুলা বড় আজিমুশান। শুধু নাম লাগাই দিলে হয়ে যাবে না,
নামের নিসবত এবং নিসবতের আদব, নিসবতের হক আদায় করতে হবে। তো আমি আপনাদেরকে বলছি, তো অনুরূপভাবে রুহানি জগতের মধ্যে সেই এখানেও কিছু জিনিস করতে হয়, কিছু জিনিস ছাড়তে হয় এবং একটা নির্দিষ্ট পর্যায়ে ব্যায়াম করে যেতে হয়। দুই জগতের জন্য, রুহানি জগতে এবং জিসমানি শারীরিক জগতে আল্লাহ আইনগুলো এক ধরনের বানিয়েছেন, আইনগুলো এক ধরনের বানিয়েছেন। সুহবতকে এই ধরনের ঘটনা কেন ঘটে? কোনো আমল নাই, শুধু আপনি সুহবতের মধ্যে বসে 1 বছরের রাস্তা 100 বছরে অতিক্রম করেছেন কয় দিনে? একদিনে। হুজুর গৌসুল আজমের দরবারে শেখ আবু মাদিয়ান আল মাগরিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার খলিফা হযরতে আবু সালে মাগরিবি, নাম তো আমি আবু মাদিয়ান আল মাগরিবি নিয়ে ফেলছি, আপনারাও শুনে ফেলছেন, হয়তো আমরা বুঝতেও পারি না যে উনি কি। উনি হচ্ছেন আল্লাহর ওলিদের বড় বড় ওলিদের মধ্যে অন্যতম। বুঝতে পেরেছেন? উনিও হুজুর গৌসুল আজমের খলিফা, হুজুর গৌসুল আজমের খলিফা। উনি ওনার ছাত্র আবু সালে মাগরিবিকে বলেছেন যে তুমি বাগদাদে যাও, বাগদাদে গিয়ে শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুহবত ইখতিয়ার করো, সুহবতে যাও। বুঝতে পেরেছেন? উনি যেমন বড় বড়কে চিনে, বড়কে চিনে, আপনার কাছে কোনো কিছুই না। হযরত আবু সালে মাগরিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি হুজুর গৌসুল আজমের দরবারে গেলাম বাগদাদের মধ্যে, উনি আমাকে 4 মাস 120 দিন 120 দিন উনি আমাকে ওনার সুহবতের মধ্যে থাকার সুযোগ দিয়েছেন। 120 দিন পরে একদিন উনি আমার রুমে আসলেন, এসে আমাকে ডাকলেন, সালেহ এদিকে আসো দেখি। আমাকে ছাদে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আমাকে বললেন এদিকে তাকা। এদিকে বলে উনি আমাকে ক্যাবলার দিকে তাকাতে বলছিলেন। আমি ক্যাবলার দিকে তাকাতেই দেখি কাবা শরীফ আমার চোখের সামনে। আমাকে বলছে এবার এই পাশে তাকাও, অপোজিট ডাইরেকশনে। আমি অপোজিট ডাইরেকশনে তাকানোর সাথে সাথে দেখলাম, উমা এটা তো আমার শেখ আবু মাদিয়ান আল মাগরিবি রাদিয়াল্লাহু আনহু। আমি চিন্তা করলাম, আমি তো বাগদাদে, এগুলা তো আমার দেখার কথা না। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলছেন, এবার বলো তুমি যেভাবে আসছো আমি সেভাবে তোমাকে ফেরত দেব, নাকি আমি আমার মতো করে তোমাকে তোমার জায়গায় পৌঁছাই দেব, কোনটা? উনি বলছেন, হুজুর আমি যেভাবে এসেছি সেভাবে যাব। হযরতে আবু সালে মাগরিবি বলছেন, শেখ আল জলিল অনেক বড় ওলি, উনি বলছেন সেই সময় হুজুর আব্দুল কাদের জিলানী চোখ দিয়ে দেখে আমার সিনার ভিতরে যতটুকু নূর দান করেছেন, আমি ইন্তেকালের আগ পর্যন্ত সেই নূর ব্যবহার করেছি। আপনারা বুঝতে পেরেছেন? এখন এই যে সুহবত দেখছেন, আমি বলেছি না 100 বছরের রাস্তা একদিনে অতিক্রম করে ফেলেছেন। কিসের গুণে? সুহবতের গুণে। এটা এত আজিম, এটার মাধ্যমে আবু বকর সিদ্দিক আকবর, উমর ফারুক আজম, উসমান কামিলুল হায়াই ওয়াল ঈমান, আলী আসাদুল্লাহিল গালিব, মাওলা আমার নবীর সুহবতের এই তাসির, আর আপনি বলছেন আপনার মতো। আপনি বুঝতে পেরেছেন হুজুর সুহবত জিনিসটা কি? তো আপনি দুনিয়ার দিকে তাকান, পুরা দুনিয়া পরিচালনার জন্য আমার আল্লাহ এখানে চুম্বক এবং আকর্ষণ করেছে না? সবকিছু একটা মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে না? আপনি কখনো চিন্তা করেছেন প্লেনটা উপরে কিসের উপর ভর করে চলে? হাওয়ার উপর। তো কিছু তো ধরে রাখে, এগুলাকে মধ্যাকর্ষণ বা ম্যাগনেটিক ফোর্স বলে। কি বলে? ম্যাগনেটিক ফোর্স। পুরা পৃথিবীর মধ্যে এই শক্তিটা কাজ করে, এবং চুম্বক পড়ে থাকে 80,000 মাইল দূরে, বিশাল বড় চুম্বক, সেটা আকর্ষণ করতেছে 80,000 মাইল দূরে থাকা একটা পেরেক, লোহার একটা টুকরাকে। 80,000 মাইল দূরে যেই রাস্তা দিয়ে সেটা আকর্ষণ করছে, সেই রাস্তাটাকে বলে ম্যাগনেটিক ফিল্ড। মানে চুম্বক একটা আকর্ষণ করছে আর একটা আকর্ষিত হচ্ছে, যেই রাস্তা দিয়ে আকর্ষণটা করছে এটাকে বলে আকর্ষণের রাস্তা। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে যেভাবে
এই দুনিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ম্যাগনেটিক ফোর্স, আকর্ষণ শক্তি বানিয়ে যেভাবে আল্লাহ দুনিয়ার নিজামকে পরিচালনা করছেন, আমাদের শারীরিক দুনিয়াকে পরিচালনা করছেন, একই আন্দাজে রুহানি জগতের মধ্যেও আমার আল্লাহ ওই ম্যাগনেটিক ফোর্স দিয়ে রুহানি জগৎ পরিচালনা করছেন। এই জগতের চম্বক নজরে আসছে, কিন্তু আকর্ষণ বিকর্ষণ নজরে আসে না। মাওলার রুহানি জগতের চুম্বককে, রুহানি জগতের সবচেয়ে বড় চুম্বক আমার নবীর সিনায়ে পাক, আমার নবীর সিনায়ে কদ জাআকুম মিনাল্লাহি নূর। নাম্বার 1 নূর এসেছে। আমার আল্লাহ বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহু আলা নূরিম মির রাব্বে। নবী নূর, মুমিনের সিনা নূর। আরেক আয়াতে আমার আল্লাহ বলছেন ইউতিকুম কিফলাইনে মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা। আমি তাদের প্রতি আমার যে বিশেষ দয়া সেটাকে ডাবল করে দেব এবং তাদেরকে বিশেষ নূর দান করব। বুঝতে পেরেছেন? এবং কিয়ামতের ময়দানে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, এই নূর আপনার আগে আগে আপনাকে আল্লাহর দেয়া প্যান্ডেলের কাছে নিয়ে যাবে। তো আমার নবীর ওই যে সিনায়ে পাকের মূল নূর, সেই নূর অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে আল্লাহর ওলিদের সিনাকে। এখন আমার নবীর সিনা থেকে সিনার নূরের মাধ্যমে আকর্ষিত হওয়ার জন্য কিছু নিয়ম কানুন আছে না? যেই নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন যে স্কুলে পড়লে জানা যায়, সেই স্কুলকে তরিকতের স্কুল বলে। সেই স্কুলকে তরিকতের স্কুল বলে। আর কোনটা খাবো কোনটা খাবো না, কোনটা খাবো কোনটা, কোথায় যাব কোথায় যাব না, এই হানা যে স্কুল শিখায় সেটাকে শরীয়তের স্কুল বলে। সেটাকে কিসের স্কুল? শরীয়তের স্কুল। এই কারণে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলেছেন আমার তরিকায়ে কাদেরিয়ার, কাদেরি তরিকার ফিচার, কি বলেছি? ফিচার মানে বিশেষত্ব তিনটা। কয়টা? তিনটা। একটা হচ্ছে আল ইলম, প্রথম ফিচার তরিকায়ে কাদেরিয়ার জ্ঞান। হুজুর জ্ঞান কোনটা? যেটা আমরা পড়ি সেটা, কলা সেটাও আছে, কিন্তু এটা ইলমে শরীয়তে গভীরতা অর্জন করা। নাম্বার 1। আমি আর এখানে বিশ্লেষণ করছি না, যেহেতু পূর্ববর্তী বক্তব্যে আমি এগুলা ক্লিয়ার করেছি। দ্বিতীয়ত আসসুলুক, এটা কাদেরিয়া তরিকার ফিচার। সুতরাং তরিকায়ে কাদেরিয়ার মধ্যে যদি আপনি নামাজ ছেড়ে দেন, তো তরিকায়ে কাদেরিয়ার বিশেষত্বর প্রথম জিনিসই তো ছেড়ে দিলেন। আপনি আল ইলম, ফরজ নামাজ, ওযু, সালাত, যাকাত, হজ, আমাদের ভিতরের অপবিত্রতা, অপবিত্রতা থেকে মুক্তির উপায়, যা কিছু আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন, কুল ইন্নামা হাররামা রব্বি আল ফাওয়াহিশ মা যাহরা মিনহা ওয়া মা বাতান, যা কিছু আল্লাহ আমাদের বাইরের ভিতরের জিনিস হারাম করেছেন, কি হারাম করেছেন আমাদেরকে জানতে হবে। হারাম থেকে কিভাবে বাঁচবো সেটাও জানতে হবে। কি হারাম করেছেন এটা শরীয়ত বলবে, কিভাবে বাঁচবো সেটা তরিকত বলে। নামাজ কিভাবে পড়বো শরীয়ত বলবে, নামাজের মধ্যে খুশু কিভাবে অর্জন করব তরিকত বলবে। তাকওয়া কাকে বলে উত্তর শরীয়ত দেবে, তাকওয়া কিভাবে অর্জন করব উত্তর তরিকত দেবে। নিয়ত কি শরীয়ত বলবে, খালেস নিয়ত কাকে বলে, কিভাবে অর্জন করে এটা তরিকত উত্তর দেবে। আলেম জুদা জুদা, মাদ্রাসাও জুদা জুদা। আপনারা বুঝতে পেরেছেন? এক এক প্রশ্নের উত্তর, এটা হয়েছে কিনা, রুকুতে গিয়েছেন কিনা, এই উত্তর দেবে মুফতি, এই উত্তর দেবে ফকিহ। কেরাত শুদ্ধ হয়েছে কিনা, দোয়া দরুদ শুদ্ধ হয়েছে কিনা, এই উত্তর দেবে কারি। নামাজের ভিতরে স্থিরতা কিভাবে অর্জন করব, এই উত্তর কারিও দেবে না, মুফতিও দেবে না। এটা দেবে কারা? ওলি, মুর্শেদ, পীর। এটার জন্য তরিকত, এটার জন্য তরিকত। তো আমি আপনাদেরকে ফিচার বলার সময় কি বলেছি? ইলম।
সুতরাং আমরা যারা কাদেরিয়া তরিকার লোক, যারা নিজেদেরকে কাদেরি মনে করি, আমরা যেন অবশ্যই আমার নবীর আনিত বিধানের মধ্যে যা কিছু জানা আমাদের জন্য ফরজ, আমরা যেন সেটা অর্জন করি। বুঝতে পেরেছেন? মুরিদ হওয়ার আগে, কলেজে ভর্তি হওয়ার আগে এগুলো প্রাইমারি রিকোয়ারমেন্ট। শুধু আপনি মুরিদ হতে চাইলে তো হবে না, প্রাইমারি রিকোয়ারমেন্ট বুঝতে হবে। এগুলো প্রাইমারি রিকোয়ারমেন্ট, এগুলো যখন আপনি ফুলফিল করবেন তারপরে সামনে যাবেন। এরপরে কি? এরপরে সুলুক। হুজুর সুলুক কি? তো শরীয়তের এলম শিখলা, এরপরে ভিতরে তাকওয়া অর্জন কিভাবে করতে হয়, ইখলাস কিভাবে অর্জন করতে হয়, ভদ্রতা কিভাবে অর্জন করতে হয়, ভদ্র কিভাবে হতে হয়, নম্র কিভাবে হতে হয়, ধৈর্যশীল কিভাবে হতে হয়, উদার কিভাবে হতে হয়, সত্যবাদী কিভাবে হতে হয়, বেলা খৌফ কিভাবে হতে হয়। হুজুর গৌসুল আজম কি বলছে জানেন? তুমি বেশি তৌহিদ তৌহিদ করো, ভালো করে দেখো বেটা। হুজুর গৌসুল আজম বলছে, ইয়া ওয়ালাদি, বেটা তোমার ভিতরে তৌহিদ আছে কিনা দেখো, নাকি মুশরিক হয়ে বসে আছো। কিরকম? আসো দুইজন মিলে, হুজুর গৌসুল আজম বলছেন, আসো দুইজন মিলে কোন গভীর জঙ্গলে, যেটা ভীতিকর জায়গা, আসো দুইজন মিলে বের হই। তোমার হাতের মধ্যে তুমি তোমার মতো করে অস্ত্র রাখো, আমি গৌসুল আজম খালি হাত থাকবো। দেখি ভীতি কার অন্তরে আসে। যার অন্তরে ভীতির সঞ্চার হবে তার অন্তরে তৌহিদ থাকতে পারে না। যিনি ভয় পেয়ে যাবেন উনি তৌহিদের নূর থেকে বঞ্চিত। আপনি আল্লাহর ওলিদের তৌহিদ বুঝতে পেরেছেন? ওলিদের তৌহিদ আসল তৌহিদ, আমাদের তৌহিদ মুখে মুখে তৌহিদ। তৌহিদ মানি ঐক্য প্রতিষ্ঠা করা, মানি একতা প্রতিষ্ঠা করা, এক, ওয়ান এন্ড অনলি, ওয়ান এন্ড। আপনার জাহের বাতেন, বাইরে ভিতরে শুধু একটা জিনিস থাকবে। হুজুর গৌসুল আজম আল ফাতহুর রাব্বানী একেবারে 62 নম্বর দর্স তৌহিদের মধ্যে, সব দর্সগুলা নসিহতগুলা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা, যেই তৌহিদের মধ্যে এসেছে সেই তৌহিদের মধ্যে নসিহতগুলা যেতে যেতে 60, 70, 80, 90, 100 পৃষ্ঠা হয়ে গেছে। কাশফুল মাহজুবের মধ্যে দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কাশফুল মাহজুবে তৌহিদের অধ্যায় বর্ণনা দিয়েছেন, আপনি সিনায় হাত দিবেন যে আল্লাহর ওলিরা তৌহিদ কাকে বলে। জানেন তৌহিদ কাকে বলে আল্লাহর ওলিরা? একটা তৌহিদ মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জবানের তৌহিদ। হুজুর মনের তৌহিদ কি? মনের তৌহিদ হচ্ছে আমি যখন লা বলবো, আমি যখন লা বলবো, ভিতরের জগৎ অন্ধকার হয়ে যাবে, কোনো কিছুই থাকতে পারবে না, ব্ল্যাক এন্ড হোয়াইট। মোবাইল খালি হয়ে গেছে না, সব করে ফেলছেন তো সব। যখন ইল্লাল্লাহ বলবো, ভিতরের জগতের মধ্যে একটা লাইট জ্বলে উঠবে, লা ইলাহা ইল্লাল্লাহ। তো ইল্লাল্লাহ বাদে আমার ভিতরে যদি আরেক কোন মানুষের ভয় থাকে, কারো প্রতি লোভ থাকে, কোন আকর্ষণ থাকে, তাইলে তৌহিদ মুখে মুখে হবে, ভিতরে থাকবে না। আমি কথাগুলো এখন বলতেছি, আমার লজ্জা করতেছে, কারণ এই কথাগুলা বলার হকদার আমরা না। এগুলা তো বড় বড় আলেমে রব্বানীরা বলবে। এটাকে হুজুর গৌসুল আজম নিজে বলেছেন গুনিয়াতুত তালিবিনের মধ্যে, কলকালাতুল লিসান। কলকালাতুল লিসান মানে পড়ং ফড়ং, আমাদের কথা বলছে আর কি। এরা বসে বড় বড় মজলিসের মধ্যে নিজের উত্তর দক্ষিণ ঠিক নাই, নিজের উত্তর দক্ষিণ ঠিক নাই। এরা বড় বড় আল্লাহর ওলিদের মকাম বলে মানুষের কাছে বড় বুজুর্গ সাজবে। সেই জন্য আমরা আগ থেকে বলে দিই, আমরা বুজুর্গ না, আমরা অসম্ভব সাধারণ একজন ছাত্র। এখানে অনেক বড় বড় আলেম ওলামা বসা আছে, হয়তো ওনাদের ছাত্রের লেভেলের যোগ্য আমরা না, কিন্তু মাওলাই করিমের দয়া, আল্লাহ কিছু কথা বলার তৌফিক দান করেছেন এতটুকু। আমরা হুজুর গৌসুল আজমের দরবারে বলি, হুজুর আমরা আপনার দরবারে জুতা পরিষ্কারের দায়িত্ব যদি পাই যথেষ্ট, কিন্তু আমরা বলতাম না হুজুর। কিন্তু আপনার কথাগুলো আমরা চাই জাতি জানুক, শুধু জানানোর জন্য বলছি। আমরা এটার আমল করি না, এটার আমল আমরা করি না। সম্মানিত উপস্থিতি, তো হুজুর গৌসুল আজম বলছেন একটা জবানের তৌহিদ ইল্লাল্লাহ এখানে হয়েছে। এরপরে
বড়ই একটা বাইরের অংশ না, একটা বিসি আছে না, বাইরের অংশ হচ্ছে জবান, ভিতরের অংশ কল্প। বিসির ভিতরে আর কি আছে? মগজ একটা আছে। তো এটার জন্য দাঁত ভেঙে ফেলি না আমরা, ওই মগজটাকে রু বলি। কি বলি? রু। প্রত্যেক ফ্রুটের মধ্যে আপনি দেখবেন যা কিছু খেয়ে মানুষ আল্লাহর প্রশংসা করে, প্রত্যেক ফ্রুটের মধ্যে আল্লাহ রেখেছেন আম, ভিতরে বুটি, বুটির ভিতরে মগজ। বুঝতে পেরেছেন? ওই মগজের মধ্যে যত শক্তি, আপনি আমের বাইরের অংশ রুকে দিলে হবে? আচ্ছা, ভিতরে বুটি থেকে যদি মগজ বের করে বুটি লাগান হবে? কি লাগবে? ওই মগজ। কারণ মগজের মধ্যে সমস্ত শক্তি ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ। মগজ ওইটা রোপণ করার পরে আপনি 10 বছর পরে আপনি দেখলেন আপনার আম গাছ সুজলা সুফলা হয়ে বিশাল আকার ধারণ করেছে, হাজার হাজার মানুষ ওই আম গাছ থেকে আম খায়। অনুরূপ ভাবে মুমিনের অন্তরের ভিতরে আল্লাহ আরেকটা মগজ দান করেছেন, রু বলে। কি বলে? রু। সেটার ভিতরে সমস্ত শক্তি রেখে দিয়েছেন। মাওলা কি শক্তি রেখেছেন? তো সেই শক্তি যদি মাথা ছাড়া দিয়ে উঠে তো কি হয়? তো সেই শক্তি মাথা ছাড়া দিয়ে উঠলে ওই ব্যক্তির জবান আর তার জবান থাকে না, এটা আমার জবান হয়েছে। তার হাত আমার হাত হয়, তার পা আমার পাতে পরিণত হয়। রুর শক্তি যখন জাগরিত হয়, তো হুজুর গৌসুল আজমের তৌহিদ এখন বুঝেছেন? একটা মুখের তৌহিদ, একটা ভিতরের তৌহিদ, একটা রুহের তৌহিদ। হুজুর এগুলার তৌহিদ কি রকম? তৌহিদ যখন এই পর্যায়ে পৌঁছে, ওলি এবং আল্লাহ এই দুইটার মাঝখানে না সৃষ্টি থাকে, না সৃষ্টির অন্য কোন চাওয়া পাওয়া থাকে। এই জন্য হুজুর গৌসুল আজম আমাদেরকে বলছেন, কুন মা আল্লাহি বিলা নফস, কুন মা আল্লাহি বিলা খালক। যখন তুমি তোমার ভিতরে তৌহিদের নূর ধারণ করবে, তুমি আশেপাশে কি আছে তোমার সবকিছু ভুলে যাও, তুমি তোমার আল্লাহর সাথে সময় অতিবাহিত করো। ওয়াকুন মাআল খালকি বিলা নফস। মানুষের সাথে যখন মুআমালা করবা, মানুষের সাথে সহযোগিতা করবা, ওয়াজ তাকরীর করবা, হেদায়েতের কথা বলবা, সামাজিক কাজ করবা, যাই তুমি তোমার জিন্দেগিতে করো, তোমার জীবনের ভিতরে মানুষের সাথে মুআমালাতের সময় যেন নফস না থাকে, আমিত্ব যেন না থাকে, ঠকানি যেন না থাকে। মানুষকে ঠকানো, মানুষের সাথে ট্রিক্স খেলা, বুদ্ধি করা। আপনি বলেন না তো বুদ্ধি ঠকাই দিব, মনে রাখবেন কেউ কাউকে ঠকাইতে পারে না। আপনি যদি সবাই মিলে যদি উল্টাও লটকে যান, আমাকে ঠকানোর জন্য ঠকাইতে পারবেন না। আপাত দৃষ্টিতে আপনি আমার 10 টাকাকে হয়তো 5 টাকা করে দেবেন, আপনি বললেন দিই তো না, আপনি পারলেন না। আমার আল্লাহ এখানে 5 টাকা করছে, তো আরেক জায়গায় আমার ভিতরে 50 টাকা ঢুকাবে। আপনাকে কি করবে জানেন? আপনাকে এফোর্ড করতে পারবেন। দুনিয়াতে এই ঘটনাগুলাই ঘটতেছে। এই জন্য আমি ইউথদেরকে বলবো, বিশেষ করে কখনো অন্যায়ভাবে টাকা উপার্জন করতে চাইবেন না। যেটা আপনার না, সেটা যদি কোটি টাকাও চলে যায়, দেখবেনও না, পকেটও ঢুকাবেন না। কেন? কারণ হারামের টাকা যখন আসে, একা আসে না। হারামের টাকা অনেক কিছু নিয়ে আপনার ভিতরে আসবে। কি কি জিনিস নিয়ে আসবে? অন্য কোনো কিছু আনুক আর না আনুক, লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, অপদস্থতা সবকিছু নিয়ে ঢুকবে। সন্তান অবাধ্য হবে, ঘরের মধ্যে পছন্দ ধরবে, এই পছন্দ থেকে গন্ধ বের হবে যদি হারামের মধ্যে হাত দেন। কখনো মনে করবেন না আমার নবী কোনো কিছুকে হারাম করলেন আর আপনি এটা করে আপনি কবরের মধ্যে আযাব পাবেন। কবরের আযাব কবরে। আমার আল্লাহর ধরতির মধ্যে থেকে আমার আল্লাহর সবচেয়ে প্রিয় ভাজন রাহমাতুল্লিল আলামিনের আনিত বিধানকে আপনি এমনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে জমিনের মধ্যে দাপটের সাথে হাঁটবেন, ই মহাল আছে। এটা অসম্ভব, এটা অসম্ভব। এই কাজ জীবনে কখনো করবেন না। মনে রাখবেন, হালালের 1 টাকা আসতেও খবর হবে, যেতেও খবর হবে। আমরা মনে করি কি আল্লাহ বুঝে বুড়া হয়ে গেছে, বলে ইয়াজুবিল্লাহ, নকল কুফর না ভাষা। বুঝতে পেরেছেন? আমার আল্লাহ আগে যেমন দিতেন এখনো তেমন দেন। আগের বরকত যেমন ছিল এখনো সেরকম বরকত। আমাদের 2টা জিনিস নষ্ট হয়ে গেছে, হালাল এবং তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, হাউতাস না করা। কেন? কারণ যার জমিনের মধ্যে থাকি উনি আমার এখানে বসবাস করে। উনি জানেন না আমি কোন অবস্থার মধ্যে আছি।
এই কারণে আমার আল্লাহ প্রত্যেক দিন মধ্যরাত্রিতে এসে আপনাকে জিজ্ঞেস করেন, বান্দা সব ঠিক আছে তো, সেটটেট আছে তো, কোনো অসুবিধা আসেনি, কোনো কিছুর দরকার আসেনি তো? যিনি এসে জিজ্ঞেস করেন আপনারা ওনার সাথে শেয়ার করেন না। মেয়ের বিয়েতে আপনি মায়ের এমনি এমনি করেন না, কেমনে এমনি করবেন? বাইরের মানুষের কাছে পরে যান, আমার আল্লাহর দরবারে আগে ধর্ণা দেন। কারণ আমার আল্লাহ দুনিয়ার নিজাম পরিচালনার জন্য যত ধরনের মানুষ আল্লাহ বানিয়েছেন, কাউকে ধনী কাউকে গরিব, কিন্তু আমার আল্লাহ প্রত্যেক ব্যক্তির রব, প্রতিপালক। আমার আল্লাহ রব্বুল আলামিনের তাফসীর করতে গিয়ে আমি যদি ভুল না করি, ইমাম রাজি রাদিয়াল্লাহু আনহু আরদা ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইনি আমিন, উনি বলছেন ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দাওয়াত হয়েছে, উনি গেছেন, খাওয়া দাওয়া দিয়েছে। খাওয়া দাওয়া দেওয়ার পরে খেতে বসবে, এমন সময় একটা কাক এসে হুজুরের ওই রুটি নিয়ে দেয় দূর। ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু আনহু উনিও কাকের পিছনে পিছনে দৌড়ান। আল্লাহর ওলি তো ইশারা সব বুঝে, ইশারা সব বুঝে। পিছনে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, কাক একবার গাছে একবার পাহাড়ের উপর। হযরত ইব্রাহিম ইবনে আদহাম পাহাড়ের উপর গিয়ে বসলেন। উনি দেখছেন কাক কি করে, চিন্তা করতে পারবেন। কাক ওই রুটি, হুজুর দেখতেছেন পাহাড়ের পাদদেশে কেউ একজন কোন একটা যুবক ছেলেকে বেঁধে রেখেছে পিছমোড়া বাঁধ দিয়ে। কাক রুটিটা ওই ছেলের কোলে গিয়ে ফেলেছে যেন সে খেয়ে তার খিদা নিবারণ করতে পারে। নিশ্চয়ই সেই ছেলে ক্ষুধার্ত হয়ে আমার আল্লাহকে ডাক দিয়েছে। আমার আল্লাহ কাক পাঠিয়ে ইব্রাহিম ইবনে আদহাম থেকে রুটি এনেছে। কেন? বেটা ইব্রাহিম ইবনে আদহামের সুহবতে বসা রুটি, এটা কি আর অন্য রুটি? সেই রুটি শুধু খিদা নিবারণ করে নাই, সেই ব্যক্তির সিনার খিদাও নিবারণ করেছে। কারণ ওলি যেই জমিনের মধ্যে থাকে, ওলির সাথে যেই পানি লাগে, যেই মাটি লাগে, ওলির সাথে যেই হাওয়া লাগে, সবকিছুর মধ্যে বেলায়েতের তাসির চলে আসে। সেই কারণে আপনারা আবার শুনে লাফ দিবেন, কো হুজুর এগুলা বানোয়াট কথা না, বানোয়াট কথা না। হযরতে মূসা আলাইহিস সালাম যখন খিদির আলাইহিস সালামের কাছে গেছেন, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইলহামি ভাবে বলেছেন ভুনা মাছ নিয়ে যাওয়ার জন্য। ভুনা মাছ নিয়ে গেলেন, দীর্ঘদিনের সফর। এরপরে যেই জায়গায় ভুনা মাছ জীবিত হয়ে সাঁতার কেটে চলে গেছে, হযরত মূসা আলাইহিস সালাম লাফ দিয়ে বলেছেন, যখন বলেছে ক্ষুধার্ত, মাছ বের করো, খাওয়া বের করো। কও হুজুর আমি তো বলতে ভুলে গেছি, আমরা যে মুখ টুক ধুইতে নেমেছি একটু ফ্রেশ হওয়ার জন্য, হুজুর আমার থলে থেকে মাছ বের হয়ে সাঁতার কেটে সমুদ্রে চলে গেছে। হযরতে মূসা বলছেন জালিকা মা কুন্না নাবগে, আমরা ওইটার সন্ধানে বের হয়েছি। তাহলে মৃত মাছ পানিতে, পানির এখনো পানি লাগে নাই, পানির সুহবতের মধ্যে এসেছে, অথচ টাচ হয় নাই, একজনের সাথে একজনের টাচ হয় নাই। মাছ তো থইলাতে, থলেতে, পানি তো দূরে, কিন্তু বেলায়েতের তাসির এমন। পানি যখন, মাছ যখন পানির আবহ পেয়েছে, অ্যারোমা বলে এটাকে, কি বলে? অ্যারোমা। আমরা কি বলি? তরকারির খুশবু, কমার মা খুশবে বুবার। আপনারা জানেন খুশবে খিদা লেগে যায়, এটা বুঝেন? খুশবুর সাথে খিদার সম্পর্ক কি কখনো চিন্তা করেছেন? এটা চিন্তা করে যদি বুঝেন এটাও বুঝবেন। এটাকে অ্যারোমা বলে। তো মাছ যখন ওই পানির অ্যারোমা পেয়েছে, সেই পানির অ্যারোমার মধ্যে খিদিরের বেলায়েতের প্রভাব ছিল, মাছ জিন্দা হয়ে চলে গেছে না? তো আল্লাহর ওলিদের সুহবতের মধ্যে থাকা এটা যেন তেন ওলি না। আপনি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা পরবর্তী যুগের ওলি হলেও হুজুর গৌসুল আজম শেখ মুখাররেমি রাদিয়াল্লাহু আনহু, ওনার পীর তিনজন গেছে না? তিনজনের পরে কে আসছে জানেন? হযরত শেখ আবু বকর শিবলি। শেখ আবু বকর শিবলি উনি কার খলিফা? উনি সৈয়দুত তায়েফা জুনাইদ আল বাগদাদির খলিফা। জুনাইদ আল বাগদাদি কার খলিফা? উনি ওনার খালু, ওনার মামা হযরতে মারুফ, হযরতে সারি আস-সাকাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা।
হযরত সরিয়া সাকাতি কার খলিফা? ক হযরত মারুফ আল কারখি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। হযরত মারুফ আল কারখি কার খলিফা? ক হযরত হাবিব আল আজমি রাদিয়াল্লাহু আনহুর খলিফা। উনি কার খলিফা? ক উনি হযরতে হাসান আল বসরি রাদিয়াল্লাহু আনহুর খলিফা। হযরত হাসান আল বসরি হযরতে আলী আসাদুল্লাহিল গালিব এবং মাওলা আলী, যাকে আমার আল্লাহ বেলায়েতের সম্রাট বানিয়েছেন, আমার নবী যার বেলায়েতের ঘোষণা দিয়েছেন, আসাদুল্লাহিল গালিব মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। এই আন্দাজে আপনি কানেকশন গুলা দেখতেছেন, এটা তো তরিকতের কানেকশন, এটা তরিকতের কানেকশন, আর একটা রক্তের কানেকশন। রক্তের কানেকশনও এই আন্দাজে একজন ইমামে হাসানের সাথে গিয়ে মিশেছে, আরেকজন হুসাইনের সাথে গিয়ে মিশেছে, দুইজন একসাথে গিয়ে আবার আলীর কাছে। রক্তেও আলবী, তরিকতেও আলবী। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার খোদা নিবারণ করেছেন। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহর রুবুবিয়্যাত, এটাকে ইয়কিনি ভাবে নিবেন। আমাদের ওই ইয়কিনের মধ্যে চির ধরেছে কিছু দুনিয়া, কিছু শয়তান, কিছু নফসানিয়ত, আশপাশের সঙ্গ বরবাদ করে দিচ্ছে আমাদেরকে, আশেপাশের সঙ্গ বরবাদ করে দিচ্ছে আমাদেরকে। আমার এক ভাই আমাকে বলছেন, ভাই এত জায়গায় বক্তব্য দিলাম, কখনো বক্তব্যে নার্ভাস লাগে না, কিন্তু একদিন লেগেছে, একদিন লেগেছে। ওই দিন আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, আমার ইচ্ছে করছে আমি স্টেজ থেকে কোথাও দৌড় দেই। আমি কি বলবো আগে বলার আগে, আমি জবান নাড়ার আগে বাক্য আমার আল্লাহ তৈরি করে দিতেন। আমার ভিতরের মধ্যে অদ্ভুত অদ্ভুত বিষয় আসতো, আমি সেটা বলতাম, কিন্তু ওই দিন কিছুই না। আমি বক্তব্য শেষ করে যখন বের হয়েছি, গাড়িতে উঠেছি, তো আমি চিন্তা করছি কি ঘটনা করলাম, কি করলাম আমি আজকে সারাদিন। যদি না পড়ে যেতাম তাইলে বললাম না পড়ে গেছি, যদি অন্য কোনো কাজ করে যেতাম তবু তো আমি বুঝতে পারতাম যে আমি কিছু একটা করেছি যেটার মাধ্যমে আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। অনেক চিন্তার পরে আমার আল্লাহ সময় নেয় কিন্তু দেরি করে না। আমার আল্লাহ আমার ভিতরে ঢেলে দিলেন, বেটা যে সুহবতের মধ্যে বসছ সেটা তোর ভিতরকে উজাড় করে দিয়েছে। তখন আমি চিন্তা করলাম, হাই খোদা, যাদেরকে সাথে নিয়ে গেছি ওরা তো কোনোদিন যায় না, হঠাৎ করে তারা যাবে বলেছে বিদায় গেছে, তাদের সুহবতের কারণে চিন্তা করে দেখেছেন ঘন্টা 2 ঘন্টার সুহবত ভিতরকে উজাড় করে রেখে দিয়েছে। এই কারণে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ আল্লাহ রাসূল যা নিষেধ করেছে, মুমিন বেঁচে থাকো এবং আল্লাহর ওলিদের সঙ্গের মধ্যে থাকার চেষ্টা করো। কেন? তো ওলিদের সঙ্গের মধ্যে তোমার ভিতরের জগতে বিল্ডিং উঠে যায়, ভিতরের গাছ সবুজ হয়ে যায়। একই সুহবতের কারণে সবুজ গাছের পাতা ঝরে গাছগুলা উজাড় হয়ে যায়, গাছগুলা উজাড় হয়ে যায়। সেই কারণে আল্লাহর ওলিরা, আলেমে রাব্বানীরা সাধারণ মানুষের মজলিস থেকে দূরে থাকতেন, সাধারণ মানুষের মজলিস থেকে দূরে থাকতেন। কিন্তু কেউ তালিমাতের মধ্যে, যেমন নবীগণ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় খোদা, আমার নবীকে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছেন। আমি মাঝে মধ্যে চিন্তা করি আমার নবী কিভাবে বরদাস্ত করেছেন। যেই নবী আমার আল্লাহর নৈকট্যের চাদরের মধ্যে জিন্দেগি অতিবাহিত করেন, প্রতিটা সেকেন্ড যেই নবীর আল্লাহর নৈকট্যের মধ্যে, আল্লাহর মেরাজের মধ্যে, আল্লাহর জিয়ারতের মধ্যে যেই নবী অতিবাহিত করেন, কেউ কি চাইবে সেই সুহবত থেকে একটু পরিমাণ ফিরে আসুক? আপনারা বুঝতে পেরেছেন? কেউ চাই না কখনো সুন্দর জীবন ত্যাগ করে কষ্টের জীবনে আসতে। কিন্তু আমার নবী সারা দিন এই দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হইতো। এটাকে বলে তাওয়াজ্জু ইলাল খালক। সারা দিন আমার নবী মানুষ নিয়ে কাজ করছে, কোন রকম সময় পাচ্ছে না আল্লাহর দরবারে যাওয়া। আমার আল্লাহ রাতের ব্যবস্থা করে। আমার আল্লাহ কি বলছে? সুবহানাল্লাহ, কো ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হাবিব, কো রাতে
উঠতে পারেন তো আপনি রাতে, দেখছেন কথা বলার আন্দাজ, রাতে উঠতে পারেন তো। কুমিল লাইলা ইল্লা কালিলা, কিছু অংশ ছেড়ে উঠতে পারেন তো। আবার কি বলে, আচ্ছা যদি বেশি মনে ইচ্ছে করে জিদ আলাইহি, একটু করে বাড়াই দিয়েন, একটু করে। হাবিব দেখেন আবার কষ্ট না হয় মতো, আবার আপনি বেশি কষ্ট নিয়ে ফেলবেন, আবিদ কুসমিনহু, বেশি কষ্ট লাগলে কম করে দিয়েন। দেখছেন নি, এটাকে বলে আমার নবীর শানে মাহবুবিয়ত, শানে মাহবুবিয়ত। এটা মাকামে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ কোন পর্যায়ে নিয়ে গেলে, আল্লাহ আল্লাহ হিসেবে যখন কথা বলে, নবীর সাথে কি আন্দাজে কথা বলে, কই ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আপনারা বুঝতে পেরেছেন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম নমিদানম ছে মঞ্জিল বুদ শব যায় কে মনবুদম বাহর সো রক্সে বিসমিল বুদ শব যায় কে মনবুদম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যেখান থেকে আমরা ছিলাম, কাদেরিয়া তরিকার ফিচার কি বলেছি? ইলম। হুজুর গৌসুল আজম কি বলেছেন? দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা। এলম শিখতে 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 আমি শেষ পর্যন্ত কুতুব হয়ে গেছি। ওলিকুল সম্রাট হয়ে যাওয়া, কুতুব হওয়া মানে ওলিকুল। কারণ খিজির হচ্ছে ইসরায়েলি খিজির, মুসা আলাইহিস সালামের খিজির, আর হুজুর গৌসুল আজম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খিজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহুম। আমার নবী যেমন নবুয়তের ক্ষেত্রে বেমিসাল, ইনকম্পারেবল, বেলায়েতের সমুদ্রে হুজুর গৌসুল আজম ইনকম্পারেবল, কোনো তুলনা নাই। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে কুল কায়নাত গৌসুল আজম শব্দের উপর ঐকমত্য পোষণ করেছে। কেউ ফতোয়া দিয়েছে, কেউ টাকা খরচ করেছে। ইমাম ইমামে আজম, এবার আপনি উল্টা লটকে যান, না এটা না, না এটা না, ইমামে আজম যাই বলে ম্যাক্সিমাম লোক তো আবু হানিফা নামও জানে না। আবু হানিফা হুজুর মহিউদ্দিন শেখ আব্দুল কাদের আল গিলানি, জিলানি, কাইলানি, আমরা জিলানি বলি। আমি এগুলা বলছি নির্দিষ্ট কিছু কারণে, আমরা এগুলা বুঝি। আপনারা এটা মনে করিয়েন না যে আমরা বস বিসমিল্লাহ করে জিলানি, একেবারে বহুত পণ্ডিত, ওনার নাম গিলানি, তো গিলানি আমরা জানি না, কাইলানি আমরা জানি না, জিলানি আমরা, ইন্না লিল্লাহ। ওরে ভাই, সাধারণ মানুষ জিলানি বলে, কুল কায়নাত বলে বলে আসতেছে। আমি এখন নতুন কথা বলার দরকার আছে? এটা তো আমি মাদ্রাসার মধ্যে ছাত্ররা যখন পড়াবো তখন না বলবো হুজুরের জন্ম কোন জায়গায়, এখানে কি কি মত পার্থক্য আছে, কোন কোন জায়গার কথা আছে, এটা তো মাদ্রাসায় পড়াবো। আম্মাতুন নাসকে শুধু কনফিউজ করার কোনো দরকার আছে? আপনি বড় পণ্ডিত হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা, যেই এলমের উপর হুজুর গৌসুল আজম এত গুরুত্ব দিলেন। কিরকম গুরুত্ব জানেন? উনি যখন বাগদাদের জমিনে পৌঁছালেন, মার দেওয়া 40 দিরহাম প্রথমে সাধারণ মানুষকে দিয়ে দিলেন। এটা আল্লাহর ওলিদের প্রত্যেক ওলির এটা একটা নিয়ম। কেন? এটা ফুয়ুজাতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর এনফাক কেমন ছিল? সমুদ্রের মধ্যে, উত্তাল সমুদ্রের মধ্যে ঢেউ যেমন, আমার নবীর দানের অবস্থাও ঠিক তেমন। পকেটে কোনো কিছু রাখতেন না। তো নবীরা যেমন, নবুয়ত যেমন কুদরতের বহিঃপ্রকাশ, বেলায়েত নবুয়তের বহিঃপ্রকাশ।
আপনি যদি নবুয়তকে বুঝতে চান তো বেলায়েতের দিকে তাকাইতে হয়। নবুয়তের চাহনি, নবুয়তের বিস্তৃতি, বিশালত্ব, মহানত্ব, আখলাক, এটিকেট সবকিছু বেলায়েতের মাধ্যমে ফুটে ওঠে। আপনি যদি বুঝতে চান আমার নবীর দান করা মানুষকে দেওয়া কেমন ছিল, এটা আমাকে দেখলে বুঝবেন। আমাকে দেখলে বুঝবেন না তো, আমি তো ব্যাংক ব্যালেন্স করি। বুঝতে পেরেছেন? আমরা পারবো না সেটা, সেটার জন্য ওলি লাগে। কি লাগে? ওলি। সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত ওলিদের একটা খাসলত সাধারণ, সেটা কি? থাকলে দিয়ে দেবে আর মানুষকে গণহারে খাওয়াবে। এটা আমার নবীর সুন্নত। ইতআমুত তুআম, ইতআমুত তুআম, এবং ইনফাক করা, দিয়ে দেওয়া। খরচকে আল্লাহ কি পরিমাণ গুরুত্ব দিয়েছে আপনি দেখেন। কোরআনে পাকের শুরু থেকে শেষ পর্যন্ত যত জায়গায় ঈমানের কথা এসেছে, প্রত্যেকটা জায়গায় মা বাবার কথা এসেছে, এবং প্রত্যেকটা জায়গায় ইনফাক, খরচ করা, মানুষকে দেওয়া, এটার কথা এসেছে। একেবারে আলিফ লাম শুরু দিয়ে দেখেন না, ওয়া মিম্মা রাযাকনাহুম, দেখছেন কিভাবে বলেছে আল্লাহ, ওয়া মিম্মা রাযাকনাহুম, যা আমি তোমাদেরকে দিয়েছি সেখান থেকে তোমরা খরচ করো। আগে আমার আকীদা পরিষ্কার করে দিয়েছে আল্লাহ, যে যা তোমার পকেটে আছে বান্দা মনে করিও না এটা তোমার, আমার, আমি দিয়েছি। কি বলেছে? আমি দিয়েছি। আগে আকীদা পরিষ্কার কর, অতঃপর খরচ কর। ইউনফিকুন, এই যে দিয়ে দেওয়া। হুজুর গৌসুল আজম বাগদাদ পৌঁছাইতে পারে নাই, বিন্দেশ প্রবাস জানেও না। হুজুর গৌসুল আজমের ভাষা ফার্সি, হুজুর গৌসুল আজমের ভাষা ফার্সি, এবং স্বাভাবিকভাবে ফ্লুয়েন্ট আরবির মধ্যে তো তখন কথা বলতেও পারতেছেন না। নতুন নতুন গেছে বাগদাদে, আশপাশ কোনো কিছু চিনে না। কিন্তু হুজুর গৌসুল আজম তো মা দ্বারা জাত বলি, এগুলা আল্লাহ বানানোর সময় বেলায়েতের খামির দিয়েই বানিয়েছেন। আল্লাহর ওলিরা দুই ধরনের হয়। এক ধরনের কে বলে সুফি, যারা বাইবর্ন আল্লাহর ওলি। আপনি লাফ দিয়ে উঠবেন, এমনি হুজুর এটা হইতে পারে। আপনারা দুই ভাই, দুই ভাইয়ের মধ্যে এক ভাই লেখাপড়া করে না, পরীক্ষার আগের দিন এমনি এমনি দেখে চলে যায়। তা আমি আপনারা জিগাইলাম কি ব্যাপার, এ করে না? হুজুর এর পড়তে হয় না তো, এ একটু করে দেখলে হয়। কেন? ওর ব্রেন ভালো। তো ব্রেন কি বাজার থেকে কিনেছেন? ব্রেন কে দিয়েছে? তো যিনি ব্রেন দিয়েছেন ওই খোদা উনাকে ওই জন্মের পরে এই জিনিসটা দিয়ে দিয়েছে। আপনি যেটা অর্জন করছেন এটা ওনাকে অর্জন করতে হয় না। আল্লাহ দেওয়ার সময় ভিতরের জগতের মধ্যে এটাকে বলে ওয়াটার প্রুফ, আর এটা হচ্ছে ওয়াসওয়াসা প্রুফ। কি প্রুফ? ওয়াসওয়াসা প্রুফ। এখানে কোনো ওয়াসওয়াসা ভিতরে ঢুকে না। সুফি এরা মা দ্বারা জাত বলি, এবং এটার উপর আউলিয়ায়ে কেরাম, আইম্মায়ে কেরাম একমত, কোন ধরনের ইখতিলাফ নাই যে আল্লাহর কিছু ওলি জন্মগতভাবে বলি, আর কেউ হচ্ছে মুতাসাউফিফ। মুতাসাউফিফ মানে এরা অনেক পড়তে হয়, মুজাহাদা, অনেক কষ্টের পরে আল্লাহর ওলি হয়। আমাদের অনেক ছাত্র আছে না, পড়তে 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 এক পর্যায়ে ভালো রেজাল্ট করে, ঠিক সেরকম হুজুর দাতা গঞ্জে বক্স আলী হুজবেরি কাশফুল মাহজুবের মধ্যে আরেক ধরনের অ্যাড করেছেন, কিন্তু আমি ওইটাকে গলির মধ্যে অ্যাড করি নাই, ওলিরা আলাদা। আরেক ধরনের কোনটা? কম মুস্তাউসিফ। হুজুর এরা কারা? এরা ওলি না, ওলির ভান করে, ওলি হওয়া ভান করে। সহজ বাংলায় আমরা যেগুলাকে ভণ্ড বলি, কি বলি? ভণ্ড। এরা দাবিদার, এরা আসলে বলি না, মুর্শিদ না, মুর্শিদ হওয়ার দাবি করে, সুফি হওয়ার দাবি করে। ওরা কিরকম? হুজুর দাতাগঞ্জে বক্স বলছেন এরা এত কামিনা, এত জলিল হওয়া, এত মানে ফালতু জিনিস। হুজুর কিরকম? মানুষকে খাইতে বসলে দস্তরখানের মধ্যে মাছি এসে যেমন ডিস্টার্ব করে, এরও আল্লাহর ওলিদের দস্তরখানের মধ্যে এসে শুধু ডিস্টার্ব করে মাছির মতো। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে এটা বাদ দিলাম। আল্লাহর ওলি দুই ধরনের হয়। হুজুর গৌসুল আজম তো মা দারাজাত ওলি না শুধু। আমার মনে হচ্ছে, আমার যতটুকু গবেষণা গেছে, হুজুর গৌসুল আজম রুহে জমিনের মধ্যে একমাত্র জিনিস যার বাবা জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, মার হাল মকাম জগৎ বিখ্যাত ওলিয়া, নানি ওলি, নানা আব্দুল্লাহ সৌমাই তো ক্লাস আল্লাহর ওলি তখনকার যুগে। হুজুর গৌসুল আজমের খালও ওলি, হুজুর গৌসুল আজমের ফুফুও ওলি।
রুয়ে জমিনের মধ্যে তো এতগুলা কানেকশন যেখানে হবে, গাছর আমি বে মিষ্টি নয় উপায় আছে না? হ্যাঁ, তো হুজুর গৌসুল আজম, এই যে আপনারা বলে না হুজুর সত্যবাদী হওয়ার কারণে ডাকাত গাপলাইয়া খায়া গেছে, সত্যবাদী না তো, সততা তো আছে। আল্লাহর ওলিদের নজরের মধ্যে নূরের রব্বানি খেলা করে। ডাকাত যখন জিজ্ঞেস করেছে কিছু আছে, হুজুর গৌসুল আজম যখন নজর দিয়ে বলেছে আছে, তখন তো তার সিনার ভিতরে কাপ ধরে গেছে। আমার নবী বলছেন ইত্তাকু মিন ফারাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল। এদের দৃষ্টি থেকে সাবধান থাকো, এরা নূরে ইলাহি দিয়ে তোমার বক্ষের দিকে দৃষ্টি দেয়। ওই ওলি সে ওই ডাকাত এত আনকমফোর্টেবল হয়ে যায়, সে সর্দারের কাছে দৌড়ায় যায়, হুজুর এই ছেলে বলতেছে, অথচ ওখানে যাওয়ার তো কোনো দরকার ছিল না। পুরা ঘটনাটা আপনারা পড়েন, সবসময় এক ধরনের ব্যাখ্যা করলে তো হবে না, গবেষণা করি কি ঘটনা ঘটেছে, কিভাবে ঘটেছে। আর হুজুর গৌসুল আজম দেখতে কি আমার মতো ছিল? হুজুর গৌসুল আজমের শান মান, হুজুর গৌসুল আজমের খত মানে শারীরিক সাইজ, যেটা শরীরের গঠন, হুজুর গৌসুল আজমের সৌন্দর্য তো পরিপূর্ণ রূপে সিরতের কিতাবের মধ্যে আমার নবীকে দেখতে যেমন লাগতো, হুজুর গৌসুল আজমকেও দেখতে ঠিক সেরকম লাগতো। এটা কি এমনি আমার মতো সাইফুল আজম সব গেছে ও ভাই, ডাকাত প্রথম যখন দেখছে, ইয়া রব এটা কি জিনিস, তো লাইটের মতো জ্বলতেছে, লাইটের মতো জ্বলতেছে, সে তো দূর থেকে জিজ্ঞেস করতেছে কিছু আছে কিনা। ডাকাত কে এভাবে ডিল করে? ডাকাত ও এলে করে ডিল করে দে না, এক্সকিউজ মি আমার তো কিছু আছে না, এলে করে দে না। ডাকাত তো থলে টান দেবে, পকেট টান দেবে, এই কাজই তো করবে। হুজুর গৌসুল আজমের ব্যক্তিত্ব, রূপ, দবদবা, চাহনি যখন দেখেছে, সে তো কাছেও আসে নাই, সে দূর থেকে জিজ্ঞেস করতেছে আপনার কাছে কিছু আছে? ও আছে তো, সে আর কাছে আসতেছে না। এটা ওলিদের রূপ, দবদবা। হুজুর গৌসুল আজম এর রূপ ও দবদবার ওলি শুধু জন্মগতভাবে তখন 17 বছর বয়সে না, দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন তখনও ছেলেদেরকে বলেছে জায়গা করে দাও। সমস্ত ফেরেশতারা, রুহানি জগতের লোকজন এসে গেছে, জায়গা করে দাও। ছেলে বলতেছে আমার বাবা এমন জুড়ে চিল্লানি দিল মনে হয় যেন আরশ কেঁপে উঠল। হুজুর গৌসুল আজমের রূপ এবং দবদবা আপনারা পুরো জিনিসটা মাথায় আনেন। সৌন্দর্য, ব্যক্তিত্ব সবকিছু দেখে দুইজন জিজ্ঞেস করেছে, পরে সে সর্দারের কাছে গেছে। কেন গেছে? যে একজনে হই দিবে তা আছে কিলে সত্য হতা হর কেন ওনার কাছে চাইতে বেশি এলে হই দেবে, এটার জন্য না। উনি তো তারা গেছে বলতে হুজুর জিনিস তো আজিব, জিনিস আজিব। কিরকম? নিশ্চয়ই তারা হুজুরের সৌন্দর্য বর্ণনা করেছে, হুজুরের চাহনি দেখা, তাদের ফিলিং সবকিছু শেয়ার করেছে। শেয়ার করার পরে উনি তখন আব্দুর রহমান বদবী বা আব্দুল্লাহ বদবী, আমি যদি ভুল না করে থাকি, ডাকাত সর্দার একসাথে এসেছে। আসার পরে যখন দেখেছে, হায় হায় নেগাহে ওলি মে ইয়ে তাসির দেখা, বস হুজুর গৌসুল আজম দৃষ্টি দিয়েছে। সেই যখন যত নিকটে আসতেছে হুজুর গৌসুল আজমে, সিনার মধ্যে তুফান তৈরি হয়ে গেছে, সিনার ভিতরে তুফান তৈরি হয়ে গেছে। সুহবতের কথা বলেছি না, এই সুহবত এটাকে বলে। এক সুহবত এখনো পর্যন্ত এসে যে থাকবেও সেরকম না, শুধুমাত্র সুহবতের অ্যারোমা লেগেছে। সুহবতের অ্যারোমা লাগাতে এত বছরের ডাকাত 2 সেকেন্ডের মধ্যে ভিতর পরিবর্তন হয়ে চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে, পানি পড়া শুরু করেছে। নতুবা আপনি মার কথা এভাবে রাখলেন, আমি আল্লাহর কথা রাখলাম না, ডাকাত কে আন্দাজে কথা বলে না, এগুলা কথাই কথাই বিষয় না। হুজুর গৌসুল আজম তো সিনার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে ডাকাতে। কিভাবে? কোনো জবান নাই, কথা নাই, কোনো কিছুই নাই, শুধু দেখা আছে, শুধু দেখা আছে। তো চাহনির মধ্যে এত শক্তি কোত্থেকে আসে? তো সিনা থেকে। কোত্থেকে? সিনা থেকে। যখন আল্লাহর ওলির সিনার ভিতরে আল্লাহ নূর ডালতে শুরু করে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিম মির রাব্বে ইউতিকুম কিফলাইন মির রাহমাতে ওয়া ইয়াজআল লাকুম নূরা। নূর যখন ঢালতে শুরু করে, দেখতে ছোট সিনা হলে ওটা আটলান্টিক মহাসাগর হয়ে যায়। সেই আটলান্টিক মহাসাগরের নূর আল্লাহর ওলিদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে চিন 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 করে বের হয়। কিভাবে? আপনাদের ঘরে বেড়া আছে না? সূর্য যখন উদয় হয়, বেড়ার ফাঁকে ফাঁকে নূরগুলা আলো আপনার ঘরের ভিতরে চলে আসে না?
অন্ধকার ঘর আলোকিত হয়ে যায় না। এই আলোগুলো আপনি দেখতে পারবেন, চোখে দেখতেও তো পারবেন না। আল্লাহর ওলিদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, এই জন্য ইমাম গাজালি বলেছেন পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে লাইট হাউস। রাস্তার মধ্যে বিভিন্ন লাইট আছে না, তো মানুষের শরীরের লাইটের খাম্বা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, পাঁচ ইন্দ্রিয়, চোখ, নাক, কান, মুখ, এগুলা। এরপরে কি হয়, তো আল্লাহর ওলিদের এই নূর তার এই চেহারার মধ্যে এভাবে আলোকিত হয়, আপনি যদি ওই চেহারা দেখেন তো আল্লাহর ভয় আপনার ভিতরে সমুদ্রের পানির মতো উগলে উঠবে। বুঝতে পেরেছেন? আল্লাহ, আমার নবী নিজে বলেছেন যে যদি চেহারার দিকে তাকান তো আপনার আল্লাহ স্মরণে আসে যাবে। এটা কি স্মরণ মানে কি? এমনি স্মরণ না, আমার নবী বলেছেন জিক্র। জিক্র এমন একটা জিনিস, এটা যখন আপনার ভিতরে বাসা বাঁধবে তো আপনার অন্ধকার জগৎকে ধাক্কা দিয়ে বের করে সেখানে নূরের বর্ষা, নূরের বারিশ তৈরি করে, বর্ষণ হয় নূরে, মানুষ মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায়। ওই যে ওয়াকুনু মা সাদিকিন, আমি সঙ্গের কথা বলেছিলাম, ডাকাত এসে হুজুর গৌসুল আজমকে শুধু জিজ্ঞেস করেছে, লব হেলানোর দেরি নাই, ভিতরে তুফান তৈরি হয়ে গেছে। সবাই মিলে একসাথে তওবা করেছে। তওবা একজনে করলে সারা যায়, দুইজনে করলে সারা যায়, বলতাম যে দুইজন। সবাই মিলে তওবা করলো কেন? সোহবতের কারণে। আমি বলেছি না 100 বছরের রাস্তা 1 সেকেন্ডে অতিক্রান্ত হয়ে যায়। এই সোহবতের এই তাসির আপনি যদি দেখতে চান, আপনি কোন উলামার মধ্যে পাবেন না, আপনাকে অবশ্যই ওলির দরবারে যেতে হবে, আলেমে রব্বানি। আবার আপনারা এটা মনে করিয়েন না, খবরদার, কিছুদিন আগেও এক জায়গার মধ্যে আমাদের একজন স্বনামধন্য লোক এই কাজটা করেছেন, তখন ওনাকে বসাই বলেছি, খবরদার এই কাজটা করবেন না। আপনি উলামাদেরকে কখন আবার আন্ডার এস্টিমেট করতে যাবেন না। বুঝতে পেরেছেন? উলামা আপনার শরীরের পিঠ হলে ওলি আল্লাহ আপনার শরীরের পেট। পিঠ থেকে যেমন পেট আলাদা করা যায় না, শরীয়ত এবং তরিকতকে সেভাবে আলাদা করা যায় না। উলামায়ে জাহের এবং উলামায়ে বাতেনকে সেভাবে আলাদা করা যায় না। আপনারা বুঝতে পেরেছেন? শরীয়তের খেদমত উলামায়ে কেরাম করেছেন, তরিকতের খেদমত আউলিয়ায়ে কেরাম করেছেন। সমস্ত খেদমত আমাদের মাথার উপর। আমরা কি করি? একটাকে তুলে আরেকটাকে মৌলবী, ও মৌলবী বুখারী কি মৌলবী লিখে নেওয়া, মানে বুঝছেন না ঘটনা। আমরা একজনকে সোমবারের কথা বলতে বলতে আপনি বৃহস্পতিবারকে আন্ডার এস্টিমেট করিয়েন না। বৃহস্পতিবারও বার, রবিবারও বার, শনিবারও বার, একবার বাদ দিলে 6 দিন, সপ্তাহ পুরাবে পুরাবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের বক্তব্য একেবারে শেষের দিকে। আমরা যেই জায়গা থেকে আপনাদের এই সফর শুরু করেছিলাম, তাহলে সোহবতটা আমি এই জন্য বুঝাতে চাচ্ছি। তো উনি বলেছেন যে কিছু মানুষ নিয়ে গেছি, ওই মানুষের সোহবত আপনার ভিতরকে উজাড় করে দিয়েছে। আপনারা এই বিষয়টাকে খেয়াল করবেন, কার সাথে থাকতেছেন। যখন দেখবেন নামাজ পড়তে ইচ্ছে করতেছে না, সবসময় নামাজ পড়েন, হঠাৎ করে নামাজ পড়তে ইচ্ছে করছে না, হঠাৎ করে ভিতর থেকে যে একটা ভালো লাগা বন্ধ হয়ে গেছে, বুঝবেন আপনি এমন সোহবতে ছিলেন যেটা আপনার ভিতরের জগৎকে আগুন লাগিয়ে দিয়েছে। তখন চিন্তা করবেন কার কার সঙ্গ, এগুলা এড়িয়ে চলবেন। কেন? এখন এমনিতে অনেক দুর্যোগপূর্ণ পরিস্থিতি। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে যদি এই ধরনের সঙ্গের মধ্যে থাকি, যিনি গালি দেন, যিনি হাঁটুর উপরে কাপড় তুলে হাঁটেন, যিনি আরেকজনের সমালোচনা করেন, যিনি অহংকার করেন, যেই হোক অহংকার করেন, না জেনে না বুঝে আরেকজনের ব্যাপারে মানুষের সামনে বদনাম করেন, যে কোনো পরিস্থিতিতে এই ধরনের মানুষ, যে কোনো পর্যায়ের মানুষ, আপনারা দূরত্ব বজায় রাখবেন। সমস্ত সুফিয়ায়ে কেরাম, হুজুর গৌসুল আজম সহ, যখনই জিজ্ঞেস করা হয়েছে হুজুর আল্লাহ ওয়ালা হওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস কি, কি বলেছে জানেন? সোহবত। আস-সোহবতুস সালেহা, ভালো মানুষের সাথে থাকা। হুজুর আল্লাহর দরবার থেকে একেবারে কেটে যাওয়া, দূরে যাওয়া, এটার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা কার? কি বলেছে জানেন? অসৎ সঙ্গ। অসৎ সঙ্গ, এই সঙ্গ এত বড়, আপনাকে তুললে উপরে তুলে, নামাইলে অনেক নিচে নামা। তো কাদেরিয়া তরিকার ফিচারের মধ্যে একটা এলম পাইলেন, জ্ঞান উম্মতে মুসলিমার শান। আপনি গরিব হন, গরিব হওয়ার সাথে বই না পড়ার কোনো সম্পর্ক নাই। আপনাদের বাসায় ক্লাস 4 পাস, 5 পাস, বাংলা তো পড়তে জানেন। আচ্ছা আপনি বাংলাও শিখেন নাই, কোরআন শরীফ পড়তে না জানলে তাহলে আপনি কেমনে পৃথিবী থেকে যাবেন? কোরআন শরীফটাও যদি পড়তে না জানেন, পড়া শিখবেন। এই কোরআন শরীফকে সার্বক্ষণিক পড়তে বলা হয়েছে কেন? উম্মতে মুসলিমা পড়ুয়া জাতি, এটা পৃথিবীর সামনে তুলে ধরার জন্য।
এরা শিক্ষিত মানুষ, এটা বোঝানোর জন্য। আমরা পবিত্র কোরআন পড়ি না। যারা ক্লাস 6-7 পর্যন্ত পড়েছি, বাংলা তো পড়তে জানি না। ঘরের মধ্যে বই রাখেন, সংস্কৃতির পরিবর্তন করেন। আপনি যদি বলেন হুজুর এগুলার সময় আছে, খাই খোদা। আপনি যখন আমি এই কথা যেগুলা বলছি, এগুলা থেকে যখন আপনি কাট করবেন, অন্য পথে হাঁটবেন, তো কি হবে? আল্লাহর সুন্নত আছে, নিয়ম আছে, নীতি আছে। আপনি যখন এই জায়গাগুলা থেকে সরে যাবেন, আপনার দুনিয়ার জীবন কখনো শান্তির হবে না। আল্লাহর নিজাম সেটা না। আল্লাহর নিয়ম হচ্ছে, আপনি যদি হায়াতকে হায়াতে তাইয়্যিবা করতে চান, সবাই চাই না হায়াতে তাইয়্যিবা? হায়াতে তাইয়্যিবা কিন্তু কোনো চিকেন ফ্রাইর নাম না, এটা কোনো বার্গার না যা আপনি দোকান থেকে কিনে নিয়ে মুড়ি চানাচুরের মতো খেয়ে ফেলবেন, সেটাও না। হায়াতে তাইয়্যিবা গিভ এন্ড টেক। গিভ এন্ড টেক কিরকম? হায়াতে তাইয়্যিবা জিনিসটা কি? তো হায়াতে তাইয়্যিবা মানে পিসফুল লাইফ, অনেক শান্তিপূর্ণ ব্যালেন্স জীবন, স্থিরতার জীবন, সুখের জীবন। এটা আসে কেমনে? আমার আল্লাহ বলছে, আমার নিয়ম হচ্ছে তোমার জীবনের মধ্যে কয়েকটা জিনিস থাকবে, তোমার হায়াতে তাইয়্যিবা হবে। কি কি জিনিস থাকবে? ঈমান, আমল, সহযোগিতা। ঈমান, আমল, সহযোগিতা। এরপরে কি? এরপরে হচ্ছে সবর। আপনার জীবনে যখন এই জিনিসগুলো থাকবে, আপনার হায়াতকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা করে দেবে। যেই জাতি পীরের সাথে নিসবত বেশি রাখবে, আমি বড় এটা বোল্ড অ্যানাউন্সমেন্ট বলতে পারে, ডিক্লারেশন, যেই জাতি আল্লাহর ওলিদের সাথে, খানেকার সাথে নিসবত রাখবে, নিসবতের হায়া করবে, সেই জাতির জীবন সবচেয়ে স্টেবল, স্থির এবং হায়াতে তাইয়্যিবা সে জাতির নসিব হবে। হায়াতে তাইয়্যিবা সে জাতি নসিব হবে। কেন? কারণ আল্লাহর ওলিরা হায়াতকে হায়াতে তাইয়্যিবা কেমনে করে সেটা শিখায় তাদের মজলিসের মধ্যে। সম্মানিত উপস্থিতি, কাজেই আপনারা জ্ঞান মনে রাখবেন, খুব স্বল্প সময়ের জন্য পৃথিবীতে আসা, জীবন শেষের দিকে। আমাদের জীবন সূর্যাস্তের দিকে চলে গেছে। মুরব্বিয়ানে কেরাম যাদের সাথে বসে একটু সুখ দুঃখের কথা বলতাম, একটা প্রাণী নাই কবরগুলার মধ্যে গেলে আর আসতে ইচ্ছে করে না। চলে আসার সময় মনে হয় যেন কোনো চাচি যেটি বলতেছেন, বেটা আরেকটু বস, ভালো লাগতেছে। এবং আপনি যদি আমাদেরকে বলেন, না আমাদের এখানে কোনো টান লাগে না। সমস্ত মানুষগুলা চলে গেছে। জীবন বড় সংক্ষিপ্ততার সাথে, দ্রুততার সাথে শেষ হয়ে যাচ্ছে। আমরা একটা মহাসমুদ্রে পা রাখবো, অনন্তকাল ধরে সেই জায়গার মধ্যে থাকতে হবে। এখান থেকে যদি নূর আহরণ না করেন, কবর কখনো নূরানি হবে না। এখান থেকে যদি আমার নবীর নিসবতের হায়া না করেন, কবর কখনো নূরানি হবে না। এখান থেকে যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক না করেন, আল্লাহর জিকিরের সাথে, মানুষের সাথে সৎ ব্যবহার না করেন, কবর আলোকিত হবে না। মনে রাখবেন, মুহূর্তের মধ্যে বাতি বন্ধ হবে, অনন্তকাল ধরে সেই জায়গার মধ্যে থাকতে হবে। আমরা এতটাই স্বার্থপর, আমি আসার 1 সেকেন্ড আগেও কেউ আমার নাম নেয় নাই, আমি চলে যাওয়ার কিছুদিনের মধ্যে কেউ আমার নাম আর নেবে না। এটা বিশাল সমুদ্রের মতো, পানি আনতে থাকবেন, মানুষ বুঝতেও পারবে না কে পানি নিয়েছে কি নেয় নাই। সমুদ্র আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। কাজেই হুজুর গৌসুল আজমের সাথে নিসবত করেন, তালিমাত গুলাকে ধারণ করেন এবং সেই আন্দাজে জীবন যাপন করেন। প্রতারণা বন্ধ করে দেন, গালিগালাজ বন্ধ করে দেন, হারামখোরি বন্ধ করে দেন। কবরের জন্য না, আপনার নিজের জীবনের জন্য। হারামখোরি থাকবে আপনার জীবনে, মানুষকে ঠকানো থাকবে। বড় চৌধুরী বহুত দেখেছি। আমার আল্লাহ বলছে, বড় বড় লোক সব কবরের মধ্যে চিত হয়ে আছে, তুমিও চিত হয়ে থাকবা, তুমিও চিত হয়ে থাকবা। ফেরাউনের মতো মানুষ টিকতে পারে নাই, অর্ধ পৃথিবীর শাসক ইয়াজিদের মতো মানুষ টিকতে পারে নাই, আপনি টিকবেন না। এই কিছুদিন, কিছু মুহূর্ত, কিছু সময় সব শান্ত হয়ে যাবে। আসেন আমরা আল্লাহর ওলিদের এই দেওয়া বিধান, আল্লাহর ওলিদের এই তালিমাত গুলো আমাদের নিজের জীবনে আমরা বাস্তবায়ন করি। সেই কারণে মাহফিল সাজানো হয়, মাহফিল গান বাজনার জন্য না, মাহফিল টেনে টেনে জমানোর জন্য না। এখন একটা কথা হয়, কৌজুর মাহফিল ন জমে, ইন্না লিল্লাহি, প্যাকেজ অনুষ্ঠান জমবে, মাহফিল কেমনে জমে?
মাহফিল হচ্ছে উম্মতের তালিম এবং উম্মতের তাসকিয়া, তাসফিয়া, তামির, তিনটা জিনিসের জন্য মাহফিল। যে তিনটা জিনিস সুলুক তরিকতের কাজ করে। তরিকতের বিষয় কি? তরিকতের বিষয় তিনটা: তাসকিয়া, তাসফিয়া, তামির। তাসকিয়া মানে পরিশোধন, তাসফিয়া মানেও পরিশোধন, কিন্তু দুইটার মধ্যে টেকনিক্যাল ফারাক আছে। সুলুক এবং তরিকত, যেটা কাদেরিয়া তরিকার দ্বিতীয় ফিচার, এটা কেন দরকার? চারিত্রিক পরিশোধন, আত্মার উন্নতি, এই দুইটার মাধ্যমে জাহের বাতেনে যেই ঘর, সেই ঘরকে নির্মাণ করা। তামির জাহের ওয়াল বাতেন। তিনটা জিনিস কেন করতে হবে? লিনাইলি সাআদা আল আবাদিয়া, অনন্তকাল ধরে শান্তিতে থাকার জন্য। তিনটা কি জিনিস? অন্তরের পরিশোধন, চারিত্রিক উন্নতি, এরপরে ভিতর এবং বাইরের ঘর নির্মাণ করা। ঘর নির্মাণ কেন করতে হবে? কারণ আপনার ভিতরে কিছু এমন ময়লা জিনিস আছে, সেগুলো সাপের মতো। কিসের মতো? সাপের মতো। দংশন করলে যেমন বিষক্রিয়া শুরু হয়, আস্তে আস্তে আপনাকে মৃত্যুর কূলে নিয়ে যায়, সেভাবে আপনার ভিতরেও নফস নামে একটা সাপ দেওয়া হয়েছে। এটা যখন দংশন করে, আপনার ভিতরে খাহেসাতের বিষক্রিয়া শুরু হয়ে যায়। এটা আপনাকে উন্মাদ করে ফেলে। এটা আপনাকে এতটাই উন্মাদ করে ফেলে, আপনি আখিরাত দুনিয়া সবকিছু ভুলে বসে থাকেন। এটা এক পর্যায়ে আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে গিয়ে নিক্ষেপ করে। দুনিয়ার মধ্যেও জিল্লত, আখিরাতের মধ্যেও জিল্লত। এটা এত বেশি পাগল করে ফেলে, এটা আপনাকে আপনার চোখে এমন চশমা পরিয়ে দেবে, শত শত হাজার হাজার কোটি টাকা হারামের ইনকাম করে ফেলবে। ক্লাব করবেন, ডান্স করবেন, সবকিছু করতেছেন, আপনি বেখবর। কোরআন ও সুন্নতের দৃষ্টিতে আপনি মৃত মানুষ। আপনি মৃত মানুষ। মৃতের যেমন কোনো সুদবুদ থাকে না, এই ব্যক্তিরও কোনো সুদবুদ নাই। নতুবা পৃথিবীর দিকে তাকালে, রাস্তা দিয়ে যাওয়ার সময় কবরস্থানের দিকে তাকালে, তার ভিতরের মধ্যে চিট হয়ে যাওয়ার কথা। কোনো কিছুই তাকে অ্যাট্রাক্ট করছে না, কোনো কিছুই তাকে কনভিন্স করছে না। কেন? কারণ সে উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কিছু দুনিয়া, কিছু নেশা, ভিতরের নফস নামী সাপ তাকে দংশন করে, তাকে আস্তে 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 মৃত্যুর কোলে দিয়ে দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে সুলুক, হুজুর গৌসুল আজম বলছেন, সুলুক, সুলুকের মাধ্যমে চারিত্রিক পরিশোধন, সুলুকের মাধ্যমে নফসের পরিশোধন, ওই সাপ থেকে মুক্তি এবং বের হওয়ার উপায়। এভাবে আমি আমার ঘর নির্মাণ করব, সাপহীন ঘর। কেন? আমার পরকালের মুক্তির জন্য। সুলুক। 3 নম্বর কি? 3 নম্বর ওয়াজ। আপনার মধ্যে যখন শরীয়ত এবং তরিকত এসে যাবে, তখন আপনার ভিতরে হিকমতের ফোয়ারা বইতে থাকবে। কিসের ফোয়ারা? হিকমতের ফোয়ারা। তখন আপনি দ্বীনের তালিমাত দেবেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমত ছাড়া কখনো দাওয়াতে দ্বীন হয় না। শুধু এলম দিয়ে দাওয়াতের দ্বীন হয় না, দ্বীনের দাওয়াত হয় না। শুধু এলম দিয়ে পড়ান আপনি, কোনো অসুবিধা নাই, কিন্তু দ্বীনের দাওয়াতে যখন আসবেন, অবশ্যই হিকমত লাগবে। হিকমত সুলুক বাদে আসে না, হিকমত তরিকত বাদে আসে না। হিকমত তাসকিয়া, তাসফিয়া, তামির, ইখলাস, তাকওয়া, পরহেজগারি, যুহুদ, ওয়ারা, তাওয়াক্কুল, সবর, তাওয়াদু, ইনকিসারি, এগুলা বাদে, ইবাদা, রিয়াজাত বাদ দিয়ে হিকমত আসে না। যখন এগুলোর মাধ্যমে হিকমত তৈরি হয়, তখন আমার আল্লাহ বলেছেন এবার ওয়াজ করতে পারবা। সেই কারণে লুকমানের ওয়াজের আগে লুকমানকে বলছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আমি লুকমানকে হিকমত দান করেছি। এই হিকমত নিয়ে লুকমান যখন ছেলেকে ওয়াজ করেছে, ওয়া হুয়া ইয়াইজুহু, ওয়াজ করেছে, এত আজিমুশ শান ওয়াজ ছিল, আল্লাহ সেটা কোরআনে পাকের মধ্যে বর্ণনা দিয়েছে। ওয়াজ কি 2 টাকার জিনিস? আপনি আমাদেরকে বলতেছেন এখানে ওয়াজ ফরমাবেন? কখনো বলবেন না আমাদের মতো লোককে ওয়াজ করবে। কি বলবেন? আলোচনা করবে। কি বলবেন? আলোচনা, বক্তৃতা দেবে। আমরা ওয়াজ? ও ভাই, আমাদের ভিতর বাহিরের ঠিক নাই। জিন্দেগিতে আল্লাহকে নফলের একটা নফল কি দেব? ফরজ সুন্নাত করি না ভালো করে, না আমরা ওয়াজ করব না, আমরা আলোচনা করব। ওয়াজ কারা করবে? ওয়াজ করবে ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। এই ইলম এবং সুলুক যখন একসাথে হয়, তখন হুজুর গৌসুল আজম বলছে, ইলমের মধ্যে
সুলুকের মধ্যে আমি এত উপরে উঠে গেছি, আল্লাহ আমাকে কুতুবিয়তের মর্যাদা দান করেছে। হাত্তা সিরতু কুতুবা। আমাদের আজকের তাকরীর এখানে শেষ করতেছি। উসুলটা আমরা আমাদের পরবর্তী আলোচনাতে বলবো ইনশাআল্লাহ। আপনাদের প্রতি অসংখ্য শুকরিয়া, কৃতজ্ঞতা। মওলাই করিম আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। আল্লাহ যদি তৌফিক দান করেন, আগামী 9 তারিখ আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। বাকি তাকরীর আমরা আগামী 9 তারিখ করব। এখান থেকে শুরু করে উসুলগুলা, তরিকায়ে কাদেরিয়া কি, প্রয়োজনীয়তা কি, এখান থেকে শুরু করে আমরা চতুর্থ পর্ব আপনাদের 9 তারিখ করব ইনশাআল্লাহ। সবার প্রতি আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ। আপনারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে তার হেফাজতের চাদরে আবৃত করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।